হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জুয়ারিয়াস ইপিডে এপিসোড। তো আপনারা এই মিররটা দেখে কিছু মনে পড়তেছে কিনা একটু বলেন, কারণ এই মিররের আনপ্যাক ভিডিওটা শেয়ার করেছিলাম। তো তখন বাজে প্রায় রাত 3টা থেকে 3:30। তো আমার হাজব্যান্ড আসলো, আমিও রেডি হয়ে নিচে নামলাম। তো আমরা মেনলি যাব রস খেতে, মানে খেজুরের কাঁচা রস একদম টাটকা গাছ থেকে নামানোর পর যে রসটা, ওইটা খাওয়ার জন্য যাব। তো আমাদের সাথে ছিল তুহিন, তো ভাগিনা। তো ওই দিন একদমই কুয়াশা বা ঠান্ডা ছিল না, তো আমরা তো টেনশনে পড়ে গেলাম। তো যাই হোক, তো আমাদের যেতে খুব বেশি টাইম লাগে নাই, আমরা খুব কম সময়ের মধ্যেই গিয়ে পৌঁছেই গেছি। তো গাড়ি দিয়ে যাইতে বেশি হলো আধা ঘন্টা লাগছে। তো আমরা মাঝপথে একটু চা খেয়ে নিচ্ছিলাম, কারণ আমরা এসে পড়ছি, কিন্তু এটা ওপেন হওয়ার একটা টাইম আছে, এখনও ওপেন হয় নাই। আর এটার লোকেশনটা আমি বলে দিই, এটা গাজীপুর শফিপুর কালিয়াকৈরের এফডিসি, মানে পুরনো শুটিং স্পট বলা চলে। তো এখানে এখনও সচরাচর মেনলি শুটিং হয় না, আগে শুটিং হইতো। তো যাই হোক, এখানে কয়েকশো খেজুরের গাছ আছে। আর এই তো দেখেন কি পরিমাণ মানুষ, আমার মনে হচ্ছিল রাত 3টায় আমরা কোনো মেলাতে চলে আসছি। মানে এত ভিড় আর এত মানুষ, আমি পুরা খাইয়ে গেছি, হুমড়ি খাইয়ে পড়তেছে, এত মানুষ সিরিয়াল। তো যাই হোক, তো ফাইনালি আমরাও ভিতরে যাচ্ছি গেট খোলার পরে। আর এই গেটটা খুলে 5টার পরে, কিন্তু রাত 2টা থেকে এখানে অনেক মানুষ চলে আসে। তো মানুষে ভিড় হয়ে যায়, কারণ সিরিয়ালই পাওয়া যায় না এরকম। আর এখানে কয়েকশো খেজুরের গাছ আছে। তো এখানে মানুষ প্রতিদিনই এরকম আসে খেজুরের রস খাওয়ার জন্য। তো আমরা এখন ভিতরে যাচ্ছি, জানি না, আমরা টেনশনে পড়ে গেছি অ্যাকচুয়ালি কি আমরা রস খেতে পারবো কি না, কারণ এত মানুষ আর এত ভিড়। তো তুহিনও তাই বলতেছিল। তো এটা নিয়ে আমরা খুব হাসাহাসি আর ফান করতেছিলাম। তো জানি না কি হবে আমাদের সাথে। তো এই তো অবস্থা, দেখেন মানুষ কি পরিমাণ সিরিয়াল ধরছে, এত এত সিরিয়াল বলার মতো না। আর এখনও দেখেন ঠিকমতো আলোও হয় নাই, এখনই এত এত মানুষ, একদম ভিড়, এই মাথা থেকে ওই মাথা লাইন ধরে আসছে। আর অন্ধকারে ভিডিও ঠিক বোঝাও যাচ্ছে না। আর এই তো আমি আমার লাইফে ফার্স্ট টাইম এরকম দেখতেছি যে খেজুর গাছ থেকে রস পড়তেছে। তো আমার কাছে অনেক অ্যাস্থেটিক লাগছে। আর আমাদের এখানে যাওয়ার প্ল্যানটা মেনলি তুহিনই করছে। তুহিনই কোথা থেকে বের করছে, এই জায়গাটা অনেক ফেমাস। তো এই জন্য আমরাও গেলাম। তো এই তো উপরে বাধা, আর এখানে জায়গায় জায়গায় খেজুরের রস পড়তেছে গাছের মধ্যে। তো আমার জামাই এখানে হাত দিয়ে রাখছে, সে খেজুরের রস খাবে। তো এই তো দেখেন, এটা মেইন কারণ এখানে একটা গোলক বসাইছে, এখানে ওনারা কয়েকজন মিলে রস সার্ভ করতেছে, লিটার হিসেবে বিক্রি করতেছে। তো মাইক নিয়ে বসছে। এই তো দেখেন ওনারা গাছ থেকে নামাইয়া এনে বালতিতে ঢালছে। তো এখান থেকে তারা বোতলে ভরে লিটার হিসেবেই করতেছে। আর এখানে দেখেন কলসিতেও রস। তো আমার কাছে দেখে খুব ভালো লাগতেছে, গ্রাম্য পরিবেশ, ভোরবেলা অ্যাস্থেটিক ভাইবস। তো ওই দিন কিন্তু আমাদের এখানে ঠান্ডা কম ছিল, বাট এইখানে একটু ঠান্ডা ছিল, বাট তবুও আহামরি ঠান্ডা না, কারণ আমরা গেছি প্রায় ডিসেম্বরের মাঝামাঝি টাইমে। তো তখন এতটা ঠান্ডা পড়ে নাই। আবার ঠান্ডা যে ছিল না সেটাও না, ভালোই ঠান্ডা ছিল, অ্যাভারেজ ধরা যায়। তো এই তো ওনারা দেখেন চারপাশে কি পরিমাণ মানুষ, মানুষের মাথা মানুষ খাইতেছে।
তো এখানে হচ্ছে ওনারা লিটার হিসেবে রস বিক্রি করতেছে। আর হচ্ছে একজন মানুষের কাছে লিমিট করে বিক্রি করে, একজনের কাছে অনেকগুলি বিক্রি করে না। ওদের একটু সিস্টেমটা অন্যরকম, যদিও আমি লাইনে দাঁড়াই নেই বা কিনি নেই, সো এটা আমার হাজব্যান্ড ভালো বলতে পারবে। তো আমি জাস্ট যা শুনলাম আর বুঝলাম। তো ফাইনালি আমরা হচ্ছে 4 বোতল পেয়ে গেলাম। 4 বোতল না, সরি 6 বোতল আনা হয়েছে, কারণ আমরা মানুষ 3 জন, অনেক কাহিনী করে দিয়েছে। মানে একজনের 3 বা 2 বোতলের বেশি দিতে চায় না এনারা, কারণ স্বাভাবিক প্রচুর মানুষ। তো ফাইনালি আমরা এখন এত কষ্টের পরে রস ট্রাই করব। তো এই তো আমার জামাই হচ্ছে এখন রস ট্রাই করতেছে। তো সে রস ট্রাই করে শান্তি হয়েছে। আর রসটা সিরিয়াসলি মানে এত মজা ছিল, মানে অমৃতের মতো লাগছে আমার কাছে। একে তো ঠান্ডা, দ্বিতীয়ত খুব মিষ্টি ছিল, মানে টেস্ট ভালো ছিল, একদম টাটকা রস যেটাকে বলে। তো আমাদের সবার কাছেই মোটামুটি ভালো লাগছে। তো আমিও হচ্ছে ট্রাই করতেছি, আসলেই খুব মজা। তো আপনারা যদি একদম অরিজিনাল টাটকা এই রস খেতে চান, তো আপনারাও আমাদের মতো রাত 3টা বাজে বের হয়ে যেতে পারেন। তো গাজীপুর কালিয়াকৈর এফডিসিতে তো গেলে ওইরকম লাইন ধরে তারপর হচ্ছে আপনাদের এই রসটা খেতে হবে। তো আমরা যতই কষ্ট করে খাই না কেন, রসটা খেয়ে একদম সব কষ্ট দূর হয়ে গেছে। আর খুব খুব ভালো লাগছে। আর আজকের ব্লগটা এ পর্যন্তই, কিন্তু এটার নেক্সট আরেকটা পার্ট অবশ্যই আছে। এই ব্লগটা এখনও শেষ হয়নি, আরও আছে ব্লগের পার্ট। তো নেক্সট ভিডিওতে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আর আমার ব্লগটা কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। তো টাটা, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো দিয়ে দিবেন।